এই ইমানদারদেরকে নবীজি চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, অজুর পানি জগজগ করে উঠবে, অজুর পানিগুলা চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন চিনবেন, শাফাত করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। শাফাত করা মাত্র কোটি কোটি মানুষের ভিতরে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই সব আল্লাহর গোলামদেরকে সাক্ষী রেখে বলি, 5 শ্রেণীর ইমানদারদেরকে সেদিন নবীজি শাফাত করবে। আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণীর? আর একটু জোরে কোন? 1 নম্বরে লাগবে ঈমানওয়ালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে নবীজি সেদিন আপন বানায় নিবেন। কোটি কোটি মানুষের ভিতরে সৌভাগ্যবান হবে তারা, ঈমান যারা এনেছে, মন থেকে এনেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে গেলেও ঈমানের পথ ছাড়ে নাই। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন, শাফাতে ধন্য বানায় দিবেন, তিনি কে? ঈমানের পথে কয়জন আমরা পরীক্ষা দিছি একটু যদি জিজ্ঞাসা করি, কি পরীক্ষা দিচ্ছেন যদি জিজ্ঞাসা করা হয়? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরে ঈমানের পথে যারা পরীক্ষা দিবে সবচেয়ে সেরা যারা হবে, বেশি পরীক্ষা মালিক নিবেন। আর এই পরীক্ষা নিয়ে ঈমানের পথে যিনি উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? 1 নম্বরটা আমি সবার কাছে জানতে চাই, নবীজির শাফাত পেতে আমাদের জন্য যেই জিনিসটা লাগবে, জিনিসটার নাম কি? আওয়াজ করে সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? খালি ঈমান। এমন ঈমান লাগবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে। 2 ধরনের riwayat আসছে, মন থেকে, হৃদয় থেকে যে ঈমান আপনি লালন করবেন, এমন ঈমানের অধিকারীরা আল্লাহর জান্নাতি হবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার 2 নম্বরে চলেন। কোন ঈমানদারেরা নবীজির শাফাত পাবে? ও ঈমানদারেরা নবীজির শাফাত পাবে, আযান যারা শুনবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিনের মতো করে আযান যারা বলবে, সঙ্গে সঙ্গে যারা বলবেন, আযানের দোয়া যারা পড়বেন, আযানের পরে দোয়া যারা পড়বেন, আল্লাহর নবী শাফাত করবে। নবীজির শাফাতের কারণে সেদিন আপনি ধন্য হয়ে যাবেন। কোটি কোটি মানুষের ভিতরে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে আযান দেওয়ার পরে কাজ হচ্ছে আযানের জবাব দিবেন। আমাদের সম্মানিত মুহতারাম পিশাব হুজুরের চাচা, তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লুগাতুল আরাবিয়ার উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আমার সাথে একদিন দেখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। ঠিক আমি রাসূলের মাকবারার দিকে যাব, রওদার দিকে যাব, দেখা হয়েছে সালমান আউদা হাফিজাহুল্লাহর সাথে। আমি দেখলাম তিনি আমার সামনে বসা,
দেখে আমি আমার আবেগকে ঠিক রাখতে পারতেছি না। এত বড় আলেম, আমার স্বপ্নের মানুষ আমার সামনে বসে আছেন। আযান চলছিল সেই সময়। আমি বললাম, আপনি কি সালমান আউদা? উনি আমার মুখে এইভাবে লক্ষ্য করে বললেন যে এখন কোনো আওয়াজ নেই। আমি দেখলাম তিনি আযানের জবাব দিচ্ছেন। জবাব শেষে আযানের দোয়া পড়লেন। দোয়া পড়ার পর তিনি বললেন, আব্দুল হাকির ওয়া ফকির সালমান আউদা, আমি তুচ্ছ নগণ্য আল্লাহর এক গোলাম সালমান আউদা। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম। এইরকম জ্ঞানে বয়োবৃদ্ধ আলেম নিজেরে বলতেছে আমি তুচ্ছ নগণ্য আল্লাহর গোলাম সালমান আউদা। উনি এখন জেলখানার মধ্যে আছেন। ফাঁসির রায় হয়েছিল ওনার বিরুদ্ধে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে বলার কারণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো এইরকম মানুষরা আযানের পরে যে আমল করে, এটা নবীজির শেখানো আমল। এই আমল যদি আজ থেকে আপনি করা শুরু করেন, ইমানের দাবিতে নবীজি আপনাকে আমাকে ডেকে নিয়ে আদর করে শাফাত করবেন। সেদিন এই শাফাত সত্য হয়ে যাবে। যিনি মাফ করে আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل
तरन्नुम बीना हो, चमनदहार में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। আজকের এই মোতাবারক মুবারক আয়োজন 87তম আড়াইবাড়ি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়ার পীরে কামেল আবু সাঈদ আদগর আহমদ আল কাদিরি রহমতুল্লাহ আলাই, ওনার স্মরণে আজকের এই ইসালে সওয়াব মোতাবারক মাহফিলের সম্মানিত কাঙ্ক্ষিত রৌনক হযরত মাওলানা গুলাম খবীর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আসাতিজায়ে আযম সহ ফুদালা কোরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়াল থেকে শুনছে আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকে অনেক কয়টা বছর পরে আসলাম, আমার সব ভাইয়েরা থাকলেও এই দরবারের কাঙ্ক্ষিত রৌনক যিনি ছিলেন গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেলেন। করোনাকালীন সময়ে আমাদেরকে বিদায় দিয়ে তিনি বিদায় নিলেন। এ দরবারকে তিনি বিশ্বময় উজ্জ্বল করেছিলেন বক্তব্যের মধ্য দিয়ে। এত সুন্দর ঠান্ডা মাথায় কথা বলা যায়, ওনার কাছ থেকে শুনলে শুনতেই মনে চেত। নামাজের জন্য করোনাকালীন সময়ে তিনি ডেকেছিলেন। সারা বিশ্বের মুসলিম উম্মাহ বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে এ ওয়াজ পৌঁছে গিয়েছিল কোটি কোটি মানুষের হৃদয়ে। আড়াইবাড়ি দরবারের নাম বিশ্বময় ছড়িয়ে পড়েছিল, যার হাত ধরে তিনি আজ কবরে শুয়ে আছেন। এখানে থাকলে তিনি আমাদেরকে জড়ায় ধরতেন। আজকে যেমন তার ভাই আমাদের পিসা হুজুর যেভাবে আলিঙ্গন করলেন, এইভাবে তিনি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, স্টেজের হয়তো ভিন্নতা ছিল, চেয়ারটা ভিন্ন ছিল, এই জায়গায় দাঁড়ায় তিনি জড়ায় ধরছিলেন। এইভাবেই একজন একজন করে আমরা সব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে। আজকের এই মাহফিলে বসে গিররুন কারীম সম্ভ্রান্ত সহজ সরল ইমানদার হন। চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতি বানায়া দিতে দেরি করবেন না তিনি কে? জীবনে সরল সরল হওয়া লাগে, সহজ সরল হওয়া লাগে জীবনে। খিব্বুল্লাহ দুর্ত মুনাফিক যারা হবে, সব দুর্ত মুনাফিকেরা জাহান্নামী হবে। সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সে আল্লাহর প্রশংসায় আরো একটা বার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে একটা বার আমরা দরুদ শরীফ পড়ি। সকলে মিলিয়ে
কণ্ঠকে এক করে নবীজির নামে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আপনারা আমার সামনে বসছেন, আমাকে আজকে পিসা হুজুর বলছেন যে ইমানের উপর একটু কথা বলতে। সময় যেহেতু খুব বেশি লম্বা নেওয়ার কোনো সুযোগ নেই, এ মাহফিলটা অন্যান্য 8-10টা মাহফিলের মতো নয়। এ মাহফিলটি জাতির জন্য একটা পাথেয়, এ মাহফিল থেকে অর্জিত হয়। ইমানের ব্যাপারে কথা বলতে সূরা হুজরাতের 15 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনেরা আল্লাহর উপরে যারা ঈমান আনলো, নবীজির উপরে যারা ঈমান আনলো, সন্দেহ সংশয় যারা পোষণ করো নাই, জান দিয়ে মাল দিয়ে যারা জেহাদ করলেন, জীবন দিয়ে যারা জেহাদ করলেন, প্রাণবন্ত এই লড়াই যারা করবে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতের মালিক বানাতে যিনি দেরি করবেন না তিনি কে? যতজন আমার সামনে বসা আছেন এই মুহূর্তে ইমানের পথে পরীক্ষা এসে বারবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা দিয়েছেন, ইয়াসির পরীক্ষা দিয়েছেন, আম্মার পরীক্ষা দিয়েছেন। তপ্ত বালুর উপরে রেখে বর্মগুলা গরম করে শরীরে পরায় দেওয়া হয়েছে, বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হয়েছে। ইমানের পথ এক চুল ছেড়ে যান নাই, ইমানের পথেই পরীক্ষা আসবে। হযরতে বেলালকে পালাক্রমে মেরেছে, পাথর চাপা দিয়ে রেখেছে। খাব্বাব বিন আরাত্তি, ওনার পিঠের নিচে তপ্ত কয়লাগুলো জ্বালায় দেওয়া হয়েছে, শরীরের চর্বিগুলা পড়ে পড়ে আগুন নিভে গিয়েছে। আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে। কাঙ্ক্ষিত এই মানুষগুলোর ইমানের কারণে, ইমানের পরীক্ষাকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আজকের এই সময় ইমানের কয়টা পরীক্ষা আমি আপনি দিছি, একটু নিজের প্রশ্ন করেন। তাকায় দেখেন এই পৃথিবীর দিকে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে পরীক্ষা চলছে। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তুরাল আরদু দামান, চতুর্দিকে রক্ত ছড়ায় পড়বে। ওয়ায়াকুনাল ইসলামু গরিবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে। সারা দুনিয়ার ভিতরে মারা হবে।
আজ সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হচ্ছে। ইমানের এই পরীক্ষায় যিনি আমাদেরকে উত্তীর্ণ করবেন তিনি কে? টাকনু পর্যন্ত মুসলমানের রক্ত পৌঁছায় যাবে। এই দুনিয়ার ভিতরে এমন দৃশ্য হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপরে মালিক বিজয় দিবে। এমন একটা সময় আমি দেখতেছি, অচিরেই যিনি সারা দুনিয়াতে দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? মনে রাখবেন, আড়াই বাড়ির দরবার সাক্ষী, সময় আসবে এমন বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আরে তাকবীর, নারে তাকবীর। ইজাজকে নারায়ে তাকবীর স্লোগান আমরা দিলাম। এই নারায়ে তাকবীর স্লোগান আজকে প্রমাণ করেছে 16টা বছর ধরে জালেমরা জুলুম করেছে, নারায়ে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারে নাই। জুলুমে জুলুমে মুসলমানদের ঈমান শক্ত হয়েছে। কোথাও মুসলমান দিয়েছে রক্ত, কোথাও দিয়েছে জীবন, কিন্তু দেয়নি তাদের ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমার সামনে বসছেন ঈমানদারেরা, নবীজি আমাদেরকে নিয়ে গর্ব করবেন আল্লাহর সামনে। 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, 80টা কাতার সেদিন নবীজির উম্মত দিয়ে ভরে যাবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 40টা কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? খুশি না বেজা? এই ইমানদারদেরকে নবীজি চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, অজুর পানি ঝকঝক করে উঠবে, অজুর পানিগুলা চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন চিনবেন, শাফাত করবেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। শাফাত করা মাত্র কোটি কোটি মানুষের ভিতরে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই সব আল্লাহর গোলামদেরকে সাক্ষী রেখে বলি, 5 শ্রেণীর ঈমানদারদেরকে সেদিন নবীজি শাফাত করবে। আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণীর? আর একটু জোরে কোন? 1 নম্বরে লাগবে ঈমানওয়ালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে নবীজি সেদিন আপন বানায় নিবেন। কোটি কোটি মানুষের ভিতরে সৌভাগ্যবান হবে তারা, ঈমান যারা এনেছে, মন থেকে এনেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে গেলেও ঈমানের পথ ছাড়ে নাই। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন, শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? ঈমানের পথে কয়জন আমরা পরীক্ষা দিছি একটু যদি জিজ্ঞাসা করি, কি পরীক্ষা দিচ্ছেন যদি জিজ্ঞাসা করা হয়? আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল
নবীদের পরে ইমানের পথে যারা পরীক্ষা দিবে, সবচেয়ে সেরা যারা হবে, বেশি পরীক্ষা মালিক নিবেন। আর এই পরীক্ষা নিয়ে ইমানের পথে যিনি উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? এক নম্বরটা আমি সবার কাছে জানতে চাই, নবীজির শাফাত পেতে আমাদের জন্য যেই জিনিসটা লাগবে, জিনিসটার নাম কি? আওয়াজ করে সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম?